হোসাইন, তুমি আমার খেলনাটা তুমি নিয়ে যাও। বলে হোসাইন, অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে খেলনাটা তুমি, আমার খেলনা তুমি আমাকে দিয়ে দাও। ইমামে হোসাইন তিনি বলেন, বলে ভাই হাসান, তোমার খেলনাটা এত সুন্দর যে তুমি এত সুন্দর খেলনাটা কোথায় কিনেছো, কোন বাজারে কিনেছো বলো, আমি ওই বাজার থেকে তোমার খেলনাটা কিনে নিয়ে আসবো। তোমার খেলনাটা খেলতে আমার সঙ্গে এত মজা লাগে, এত ভালো লাগে। বলে ভাই হাসান, তুমি কোন বাজারে কিনেছো বলো। ইমামে হাসান বলে হোসাইন, বলে আমি কোনো বাজারে কিনি নাও, আমি কোনো দোকানে কিনি নাই। বলে হোসাইন, আমি নিয়ে এসেছি আমার নানা মোস্তফার দরবার থেকে। হোসাইন, এই খেলনাটা কোনো দোকানের খেলনা নয়, কোনো বাজারের খেলনা নয়, এই খেলনাটা আমি নিয়ে এসেছি আমার নানা মোস্তফার কাছ থেকে। আচ্ছা বলো বাবা, আপনার একটা নাতি, দুটো নাতি, এক নাতির জন্য খেলনা আপনি দিবেন, আর এক নাতি যদি বলে নানার কাছ থেকে নিয়ে এসেছি, ওই নাতি কি আর শুনবে না, নানার কাছে দৌড়ে যাবে? জোরে বলেন। ইমামে হোসাইন তিনি ভাবলেন, বাবা আমার ভাই হাসান খেলনা যখন আমার নানা মোস্তফার কাছে তিনি পেয়েছেন, আর দেরি করা যাবে না, আমার নানার দরবারে আমি দৌড়ে যাব, আর আমার নানার কাছ থেকে আমি খেলনা নিয়ে আসব। এ বাবা সোনাবাড়ি, আমার যুবক ভাইরা তোমরা শুনে যাও, দেখো আমার হোসাইন তিনি দৌড়তে আরম্ভ করেছেন। আবার নবী যেন মসজিদে নববীতে আমার বসে, নবী আমার সাহাবীদেরকে নিয়ে আমার নবী বর্ণনা দিচ্ছেন। আবার নবী যখন দেখলেন বসে আছেন, ইমামে হোসাইন তিনি দৌড়তে দৌড়তে জানো আবার নবী মুস্তাফার দরবারে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছে। মসজিদে নববীতে যেমনি গিয়ে হাজির হওয়াও, আমার নবী যেন হাত দুখানা বাড়িয়ে দিয়েছেন ইমাম হোসাইনের দিকে। আমার হোসাইন যখন দৌড়ে গিয়ে আমার নবী মুস্তাফার সিনা মোবারকায় ঢুকে গেছেন, আবার নবী একবার ইমামের হোসাইনেরও ঠোঁটে চুমা দেয়, আমার হোসাইনের একবার গলাতে চুমা দেয়। আবার নবী যেন যেমনি বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন বাবাও, ওই সময়তে যেন আমার হোসাইন আবার নেই মুস্তাফার গলা মোবারকটা জড়াইয়া ধরে আবার নবীকে যেন বলেন, বলেন নানো, আমার নানো যান, আমি দৌড়ে এসেছি নানু আপনার কাছেও। আমার ভাই হাসানকে আপনি একটা খেলনা দিয়েছেন, নানু আমারও একটা খেলনা চাই। আমার নবী যেন ইমামে হোসাইন কি বলে, হোসাইন ও হোসাইন শোনাও, বলে আজকে তোমার ভাই হাসান ছিল, তাই তোমার ভাই হাসান খেলনাটা পেয়েছি। বাবা হোসাইন, তুমি যদি ওই সময়তে থাকিতে তাহলে তুমিও খেলনাটা পেয়ে যেতে। আমার হোসাইন বলে, না না, আমাকে আপনি যতই বোঝান আমি হোসাইন কোনো কিছু বুঝি নাও, অগনানা আপনার কাছে খেলনা আমারও চাই। যেমনি বলে আমার নবী জানো ইমামে হোসাইনকে বোঝাই, বলে হোসাইন বলো তোমার নানা কয়টা বলো। তিনি বলছে আমার নানা হলো এক। বলে তোমার মা কটা বলো। আমার মা হলো এক। বলে তোমার আব্বা কয়টা বলো। বলছে আমার আব্বা হলে এক, যিনি হলেন শেরে খোদা মুশকিলে কোসা হায়দার কররা হযরতে আলী আল মুর্তজা। আমার নবী বলে, বলে হোসেন আল্লাহ কয় বলো। তিনি বলছেন, বলে না, আল্লাহ হলো এক। আমার নবী বলেন, হোসেন সবই যদি এক হলো তো আমি নানা তোমার জন্য দিলাম, আমার কাছে খেলনাটাও ছিল এক।
বলে আমার খেলনা তো একটাই ছিল, বাচ্চা, হরিণের বাচ্চা। আমার নবী বুঝাচ্ছেন, ইমামে হোসাইন কিন্তু বোঝে না। আমার নবী বলছেন, হোসাইন শোনো, আমার এক দেহাতি সাহাবি ছিল, এক দেহাতি সাহাবি, গ্রাম্য সাহাবি, গ্রামকে দেহাত বলা হয়। তো গ্রাম্য সাহাবি অনেক দিন থেকে আমার সঙ্গে দেখা করতে আসেনি, তাই দেখা করার সময় তেনার জোটে না, ওই জন্য তিনি দেখা করতে আসছিলেন আমার সঙ্গে। দেখা যখন করতে আসে, তো দেখা করার সময় রাস্তা দিয়ে আসছিল, আর আস্তে আস্তে একটা জঙ্গলের রাস্তায়, ওই রাস্তাটা অতিক্রম করে আসবেন মদিনা। আর ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে আসতে দেখছে একটা ফাঁকা ময়দানের মধ্যে একটা গাছ আছে, আর ওই গাছের কাছে বাবা ওই সময় একটা হরিণের বাচ্চা লাফালাফি করছে। তো সাহাবীটা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, একটা হরিণের ছোট্ট বাচ্চা, বাচ্চাটার মাও দেখতে পাই না, বাপও দেখতে পাই না। এখন ছোট বাচ্চা যদি কোনো জন্তু তো যদি দেখে, বাঘ ভাল্লুক যদি পায়, তাহলে তো একে আর বাঁচিয়ে রাখবে না। তো গাছের গোড়ায় যখন বসে আছে, তো একে ধরে নেব, আর ধরে নেওয়ার পরে আমার নবীর দরবারে পৌঁছে দেব। আরো জোরে বলেন। আমার নবীর দরবারে পৌঁছাবে কেন? আমার নবীর দরবারে এই জন্য পৌঁছাবে যে আমার নবীর কাছে যদি দিয়ে দিই তাহলে বড় হেফাজতে থাকবে। কারণ আমার নবী মুস্তাফা অবলা জানোয়ারের সঙ্গে সব ভাষায় আল্লাহ পাক জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন উম্মতি দরদি নবী। আমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে দেবে। তো বাচ্চাটাকে ধরলেন, ধরার পরে কোলে নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন। কোথায়? আমার নবীর কাছে। আবার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে দিলেন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো ফিদাকুম ইয়া হাবিব, নবী অনেক দিন আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি, নবী গো মনটা বড় ছটপট করছে। ওগো নবী, আপনার দিদার পাওয়া মানে জান্নাতের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার সাহাবী যখন বললেন, আমার নবী বলছেন, ভালো কথা, এসেছো ভালো, একটু মেহমানদারি হয়ে যাবে। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে বেয়াদবি আমার ক্ষমা করবে না। আমার নবী বলছেন, ও সাহাবী, কি তোমার বেয়াদবি ক্ষমা করব বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই জন্য নবী আমি রাস্তা দিয়ে যখন আসি তখন দেখলাম একটা গাছের নিকটে ওই সময়তে যেন একটা হরিণের বাচ্চা ছিল। এই হরিণের বাচ্চাটাকে নিয়ে আমি চলে আসলাম। অগনবী, আমার এটাই যদি বেয়াদবি হয়, আমি চিন্তা করলাম হরিণের বাচ্চাটাকে হয়তো বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। অগনবী, আপনার দরবারে এসে আমি হাজির করেছি নবী গো, এই জন্য আপনার কাছে থাকলে হেফাজতে থাকবে। আমার নবী বললেন, বলে রেখে দাও। আবার নবীর সম্মুখে যখন রেখে দেওয়া হলো, আবার নবীর কাছে যখন রেখে দেওয়া হয়েছে বাবাও, ওই সময় জানো আমার ইমামে হাসান আমার নবীর কোলে খেলা করছিল। আবার নবীকে যেন হাসান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আমার নানুজান, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, ওগো আমার কালিকামনি ওয়ালা আকা, ওগো নবী আপনি যদি আমাকে অনুমতি যদি দেন, আমি তাহলে বাচ্চাটা নিয়ে খেলা করব। আবার নবী বলেন, বলে হাসান, যখন তুমি বাচ্চাটা নিয়ে খেলা করবে আমি নবী জানিয়ে দিলাম, যাও তুমি বাচ্চাটা নিয়ে খেলা করতে পারো। হোসাইন, ওই সময় তুমি যদি থাকতে তাহলে হোসাইন বলো, তাহলে তুমি খেলনাটা তুমি পেয়ে যেতে। তোমার ভাই হাসান ছিল, তার জন্য তোমার ভাই হাসানকে খেলনাটা দেওয়া হয়েছে।
আমার নবী জানো ইমামে হোসাইনকে বোঝানো। হোসাইন বলে আল্লাহ, ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো কালি কামলে বালা আকাও, আপনার দরবারে এসেছি আমি একটা খেলনা নেওয়ার জন্য। আমি তো কোনো কিছু বুঝি নাও, ওগো নানো আমার খেলনা চাই, খেলনা চাই, খেলনা চাই, আমি খেলনা নেব। আমার নবী জানো কোনো রকমের বোঝাতে পারে না হোসাইনকে। আমার হোসাইন যেন রেগে গিয়েছেন না, আমার হোসাইন রেগে গিয়ে যেন আমার হোসাইন বলে না না, আপনার দরবারে এসেছি নবী গো একটা খেলনা নেওয়ার জন্য। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন নবী, আমি হোসাইন মেম্বারে দাঁড়িয়ে বলবো আমার নবী হলেন জিন্দা নবী। আমার নবীর দরবারে যারা যায়, আমার নবীর দরবারে যারা যায় তারা খালি হাতে ফিরে আসে নাও। আমার নবীর দরবারে গেলে পারে তারা খালি হাতে ফিরে নাও। আমার নবী জানিয়ে দিয়েছে নাও মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বললেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো, যারা নবী মুস্তাফার রওজা মুবারাকায় যায়, যারা নবীর রওজাকে জিয়ারত করলো, যারা নবীর রওজাটা দেখে নিল, আমার নবী বলে তাদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। আমি নবীর শাফায়াত করব। আবার নবীকে যেন হোসাইন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে কেউ গেলে পারে খালি হাতে আসে না নবী। আমাকে যখন আমি মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখবো, আমাকে মানুষে বলবেন বলে হোসাইন তোমার নবী জিন্দা থাকতে তুমি তো নবীর কাছে একটা খেলনা চাওয়ার জন্য গিয়েছিল, তোমার নবীতে খেলনা দিতে পারেনি, আর তোমার নবী রওজাতে গেলে কি পাওয়া যাবে? আমার নবীকে যেন হোসাইন প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বলেন এবার হাবিব আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলাম ওরা ফানা লাকা যিকরা। ওগো নবী আপনার মান ও সম্মানকে আমি আল্লাহ, শান ও শওকতকে আমি আল্লাহ পাক এত বুলান করেছি, আমি আল্লাহ এত উঁচু আমি আল্লাহ করে দিয়েছি, দুনিয়ার মানুষকে আপনার মান সম্মানকে নিচু করতে পারবে না। ইমাম হোসাইনের সঙ্গে যেন আমার নবী কথাবতন হয়, আমার নবীর সঙ্গে যেন আলোচনা করতে আসি না। আমার হোসাইন যেমনি বলে না, আমার হোসাইনের চোখ দিয়ে পানি ঝরে যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জানিয়ে দেয়, গায়েবী আওয়াজ দিয়ে যেন জানিয়ে দেয় আমার হোসাইনের জন্য দেখো না আমার হোসাইন আল্লাহ পাক কত ভালোবাসি না। এ বাবা সোনা মানিকেরাও, এজন যুবকেরাও শুনে যাও, গোমা খালার তিনি বেলাও আমার হোসাইনের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন নাও এ বলেন হরিণী, দেখো যে এ হরিণীটার বাচ্চা হারিয়ে গিয়েছিল বাবা, ওই বাচ্চাটা নিয়েও হরিণটা যেন একটা কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা নিয়ে যেন গাছের গোড়ায় বসে বসে হরিণী যেন কাঁদে ন। ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা খুঁজে পাই না, ওই বাচ্চাটাকে কি কোনো হিংস্র প্রাণী খেয়ে নিল? আমি তো আর বাচ্চাটা খুঁজে পাই না। এই বলে হরিণটা বসে 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 যেন কান্না করি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন বলে এ হরিণী, বলে তুমি যে গাছের গোড়ায় বসে বসে কাঁদো, বলে তোমার বাচ্চাটা হারিয়ে যায়নি, তোমার ওই বাচ্চাটা কোনো হিংস্র প্রাণীতে খেয়ে নেয়নি, ওই তোমার বাচ্চাটা এমন জায়গায় খেলা করে, এমন কোলে খেলা করে, জীবনে তোমার কোলে কোনোদিন খেলেনি। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবী জানিয়ে দিয়েছেন, এ জগৎবাসীরা শুনে যাও, এ জগৎবাসী তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা জান্নাতের জন্য লালায়িত হও, আর জান্নাত ইমাম হাসান হোসাইনের জন্য লালায়িত আছে। আমি লিখিব চিঠি
দেব তোমায় চিঠি পৌঁছে দিও পাখির যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় চিঠি পৌঁছে দিও যায় আমি থাকব বসে চিঠির আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় চিঠি পৌঁছে দিয়ার যায় কবে আসবে মদিনার পেগাম কবে আসবে মদিনার পেগাম আমি বাঁধব হাজিদের হেরাম জোরে বলেন না সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব আমি হাজিদের হেরাম ঘুরে দেখিব আমি ঘুরে দেখিব আমি মদিনার চারিপাশ দুনয়ন জুড়ে দেখব সবসে গম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় চিঠি পৌঁছে দিও পাখির যায় চিঠি পৌঁছে দিও পাখির যায় এ জোয়ান যুবকেরা আমার সোনামানিকেরা বাবাজিরা আমার যদি আমরা নবীর মহব্বত যদি করি বাবা তাহলে যাব আমরা সোনার মদিনা আমরা দুনিয়াতে যদি নবীর মহব্বত হয় তবে নবীর দিদার আমরা পেয়ে যাব নবীর মহব্বত যদি না হয় তাহলে আমরা নবীর দিদার পাব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হরদম জাবা पाक नामे मोहम्मद हरदम जाबार सने कालो शफेआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নাও আরে ঘড়িনি তুমি কান্দিও নাও তুমি চোখের পানি ঝরাইও নাও এই জন্য তুমি চোখের পানি ঝরাইও নাও কারণ তোমার খেলাটা এমন কোলে খেলা করে যার জন্য জান্নাত লালায়িত আছে এ বাবা সোনামণি ও আমার জওয়ান যুবকেরাও আমার আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন গায়েবী আওয়াজ দিয়াও হরিণ এটা জানো বলেন আল্লাহ এটা তো জানতে পারিলাম কিন্তু কোন কোলে খেলা করে এটা তো আমি জানি না আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ
হরিণী বলে শোন, যে কোলে খেলা করে সেটা হলো আমার ইমামে হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হরিণীটা যেন মনের আনন্দতে আসি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন হরিণী। তবে শুনে রাখো, বলে জেনে রাখো, তোমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও, কারণ তোমার এই বাচ্চাটার জন্য আমার নবী মুস্তাফার, আমার দোস্তির, আমার হাবিবের, আমার নবীর নাতি ইমামে হাসান একটা খেলার জন্য আমার নবীর কাছে আরজি করেছে। হরিণী বলে শোন, তাড়াতাড়ি করে তুই চলে যাও, আর চলে যাওয়ার পরে আমার ইমাম হোসাইনকে তুই খেলনাটা দিয়ে আয়, কারণ আমার ইমাম হোসাইনের সঙ্গে আবার দোস্তের কথা হয়, আমার নবীর কথা হয়। আমার নবীর সঙ্গে কথা এমন বলেছিল, আমার নবী একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার নবী যদি আজকে ইমাম হোসাইনের কাছে কথা যদি না দিতে পারে, আমার নবী ঝোটা হয়ে যাবে। আর আমার নবীকে আমি আল্লাহ পাক আমি ঝোটা বানিয়ে নাও, আমার নবীর জন্য আমি আল্লাহ পাক সারা কুল কায়নাত আমি আল্লাহ বানিয়েছি। আমার নবী যদি আমি সৃষ্টি না করি তাও আমি আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না। আমার নবীকে যদি আমি না সৃষ্টি করি তাও আমার নবীর জন্য আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, আরশ বানিয়েছি আমার নবীর জন্য, কোরস বানিয়েছি আমার নবীর জন্য, ফরজ বানিয়েছি আমার নবীর জন্য। আমি আল্লাহ সব আমার নবীর জন্য আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ তাআলা নিজেই প্রকাশ হতাম না আমার নবীকে যদি আমি না বানাতাম। জোরে বলুন, আমার নবীকে যদি আমি না বানাতাম, তবে ঘরে নিয়ে শুনে রেখে দাও, বলে জেনে রেখে দাও, তুমি চলে যাও আমার হোসাইনের জন্য। আমার হোসাইনের চোখের পানি যেন জমিনে যেন না পড়ে যায়, আমার হোসাইনের চোখের পানি যদি জমিনে পড়ে যায়, আমি যাও ঘরে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমার নামটা আমি কেটে দেব। আর এনে বলে আল্লাহ তাআলা তোমার হুকুমে তো সব আল্লাহ সৃষ্টি তুমি করেছ, তোমার হুকুম তো সব জায়গায় চলে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে হোসাইনের জন্য আমি একটা বাচ্চা কেন হাজারো বাচ্চা আমি দিতে রাজি আছি, কারণ আমার নবীর মান ও সম্মান যাবে। আমি ঘড়ি নিতে এটা চাই না, যদি আমার ঘড়ি নিতে চাই আল্লাহ আমি কিয়ামতের দিনে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আমার ঘরে নি বলেন না, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ, মদিনা তো অনেকটা দূরে, আমি তো এক দিহাতি জঙ্গলে আছি, আমি কেমন করে যাব মদিনা? আর মদিনাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, আমি কেমন করে পৌঁছাবো? আমার আল্লাহ বলেন, বলে হরিণী বলে শুনে রাখো, তুমি চোখটা বন্ধ করে নাও, আর চোখটা বন্ধ করে যেমনি তোমার হুকুম খাবে চোখটা খোলাও, আর তুমি চোখটা বন্ধ করবে জঙ্গলের ভিতরে, আর চোখটা খুলতে যখন বলা হবে ওই সময় তুমি আমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে যাবে। চোখ বন্ধ করনে वाला হবে তুমি, আর পৌঁছে দেনে वाला আমি আল্লাহ তাআলা। হরিণী বলে দাও, আমি ওই সময় যখন চোখটা বন্ধ করিলাম, কিছুক্ষণ পর যেন আমাকে বলা হলো, গায়েবী আওয়াজ শুনতে পাওয়া গেল, বলে হরিণী দাও, বলে তুমি চোখটা বন্ধ করেছিলে, চোখটা খুলে দাও। কসম খোদার বলি গো, আমি যেমনি চোখটা খুললাম, আমি দেখি মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে আছে। এ বাবা, যেমনি হরিণী বলেন, আমি ওই সময় দেখলাম মসজিদে নববীর গেটে যখন দাঁড়িয়েছিলাম, আমার নবীকে আমি দেখতে পেলাম। আবার নবীকে যখন দেখলাম, আমি নবীকে দেখার পরে বড় আনন্দিত হলাম, আমার মনে বড় আনন্দ আসলো। আমি ওই সময়তে যেন আমার নবী মুস্তাফার কাছে গুটে গুটে পায়ে যখন গেলাম, আর যাওয়ার পরে আমার নবীকে গিয়া আমি সালাম দিয়ে দিলাম। আবার
আমার নবীকে যখনই সালাম দিলাম সবাই যেন ওই সুয়াতে বাবাও মসজিদে নবীর মধ্যে অনেকগুলো সাহাবী বসেছিলেন আমার ইমামে হোসাইন আমার নবীর কোলে যেন বসে আছে ইমামে হোসাইন যেমনি দেখে একটা হরিণ এসে আমার নবীকে সালাম দিল মানুষের মতো না আমার নবীকে যেমনি সালাম দেওয়া হরিণীটার কাছে দেখতে একটা ছোট্ট বাচ্চা আছে ইমামে হোসাইন যেন মুচকে মুচকে হাসি দেয় আমার হরিণীটা যেমনি এসে নবীকে সালাম দেওয়া বাবাও আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার নবী যখন সালামের উত্তর দিলেন আমার নবী বলছেন বলে হরিণী বলো হরিণী তুমি কেমন করে জানতে পারলে আমি এই জায়গাতে তোমাকে তো ডাক দিই না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ যার জন্য সারা দুনিয়া আল্লাহ বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় পেরেশানে ছিলাম আমার বাচ্চাটা হারিয়ে গিয়েছিল নবী গো আমি চিন্তা করেছিলাম হিংস্র প্রাণী তো হয়তো খেয়ে নিয়ে যাও আমাকে গায়েবী আওয়াজ দিয়ে যেন জানানো হলো বলে করিনি তোমার বাচ্চাটা কেউ খায়নি কোনো হিংস্র প্রাণী তো খায়নি তোমার বাচ্চাটা এমন কোলে খেলা করে জান্নাতি কোলে খেলা করছে জান্নাতি কোলে খেলা করে ইয়া রাসূলুল্লাহ আবার যেন কিছুক্ষণ পরে যেন আমাকে গায়েবী আওয়াজ দেওয়া হলো বলে করিনি তবে চলে যাও আর আমার হোসাইনের জন্য তোমার বাচ্চাটা নিয়ে যাও কারণ আমার হোসাইন আপন নানার সঙ্গে জিদ করেছিল আমার নবীকে তো আমি আল্লাহ পাক দুনিয়ার বাদশা করে আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা আমার নবীকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমি আল্লাহ পাক জানিয়েছি আমি আল্লাহ পাক যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক দিয়ে দিই আর আমি আল্লাহ পাক হলাম দেনেওয়ালা আমি আল্লাহ হলাম দেনেওয়ালা আর আমার নবী হলো বাটনেওয়ালা আমার নবী যাকে ইচ্ছা করবে আমার নবী তাকে দিতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহর হুকুম আপনার দরবারে এসে হাজির হয়েছি ওগো নবী ইমাম হোসাইনকে যে আমি ভালোবাসি ওগো নবী আমার খেলনা আমার বাচ্চার জন্য আজকে ইমাম হোসাইনের চোখ দিয়ে পানি ঝরবে আমার হোসাইন কাঁদবে না মাহশারের ময়দানে হাসরের ময়দানে নবী গো আজকে আমার হোসাইন যদি দাঁড়িয়ে বলে না আমার আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি সেই দিনে প্রশ্নের সম্মুখীন হয়ে গেলে জবাব দিতে আমি পারবো না আমরা মুখে যদি ভালোবাসি মুখে ভালোবাসলে হবে না বাবা আবার নবীকে যদি ভালোবাসনে বলা হয় হোসাইন কি ভালোবাসনে वाला যদি হও তাহলে অন্তর থেকে ভালোবাসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ।